শিশুকে ছোটবেলা থেকে জুতা পরিধান করাও শিখাবেন। মাঝে মাঝে দেখবেন শিশু এক পায়ে জুতা পরে আরেক পায়ে পরে না, না এটা দিবেন না, ওরে দুই পায়ে জুতা পরাবেন। জুতা না পরলে এক পায়েও পরাবেন না, পরালে দুই পায়ে পরাবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামশি ফি নালিন ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পায়ে জুতা পরিধান করে হাঁটবা না, এক পায়ে জুতা আরেক পা খালি। নবী বলে না, এইভাবে হাঁটবা না। কোন পোশাক বেশি গুরুত্ব দেওয়া বলেন তো? সাদা পোশাক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াদ। নবীজি বলেন, পোশাকের মধ্যে সাদা পোশাকটা বেশি পরিধান করবা, পোশাকের মধ্যে সাদা পোশাকটা বেশি পরিধান করবা। অন্য পোশাককে আমি নাজায়েজ বলতেছি না, কিন্তু নবীজি বলেন সাদা পোশাক বেশি তোমরা পরিধান করবা। কেন? এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, আর তোমাদের মৃতদেরকেও সাদা পোশাকে কাফন দিবা। তাহলে বলেন তো, জীবিত যারা, নবী বলেন জীবিতরাও সাদা পোশাক পরে থাকবা, আর তোমাদের মধ্যে যারা মৃত তাদেরকেও সাদা পোশাকে কাফন পরিয়ে কবরে রাখবে। তাহলে জীবিতরা সাদা পোশাক, মৃতরাও সাদা পোশাক। জীবিতরা সাদা পোশাক কেন পরবে? বারবার তাকাবে আর স্মরণ করবে, আমার যে কোনো সময় আমার শরীরের উপর চূড়ান্ত সাদা পোশাক উঠতে পারে, যেটা দিয়ে মানুষ আমাকে কবর দিবে। এই জন্য সাদা পোশাকে তাকাবেন আর মরণের কথা স্মরণ হবে যে আমি মারা গেলেও এই কালার দিবে জনগণ আমার। এই হলো 11 নাম্বার। 12 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন। বলেন, এমন পোশাক পরাবো না যেই পোশাক অহংকারী বানিয়ে দেয়, অপচয়ের কারণ হয়। তাহলে শিশুকে ছোটবেলা থেকে এমন পোশাক পরাবো না যেই পোশাক অহংকার প্রকাশ পায় আর যেই পোশাক অপচয়ের কারণ হয়, এরকম পোশাক পরাবো না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ওয়াশরাবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খাও, তোমরা পান করো। ওয়া তাসাদ্দাকু, তোমরা দান খয়রাত করো। এরপরে নবী বলেন, ওয়ালবাসু, তোমরা এমন পোশাক পরিধান করো মা লাম ইউখালিতহু ইসরাফুন আও মাখিলা, এমন পোশাক পরো যেই পোশাকে অপচয় হয় না আর যেই পোশাকে অহংকার প্রকাশ পায় না, এমন পোশাক তোমরা পরিধান করো। আপনি মাশাআল্লাহ এমন পোশাক পরতেছেন, একটু আগে আপনি ঠিক ছিলেন, পোশাক পরার পরে আপনার আশেপাশেও যাওয়া যায় না। বিষয়টা যেন এমন না হয়। এ হলো 12 নাম্বার। 13 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন। বলেন, শিশু সন্তান যদি ছেলে হয় তাকে রেশম এবং স্বর্ণ থেকে দূরে রাখা। কি থেকে? রেশম এবং স্বর্ণ থেকে। শিশু সন্তান যদি কি হয়, ছেলে হয়, ছোটবেলা থেকে শিখানো, রেশম পরানো যাবে না, স্বর্ণ পরানো যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহিল্লাত যাহাবু ওয়াল হারিরু লিউনাসি উম্মতি ওয়া হুদ্দিমা আলা যুকুরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের নারীদের জন্য রেশম এবং স্বর্ণ বৈধ করা হয়েছে, আমার উম্মতের পুরুষের জন্য রেশম এবং স্বর্ণ হারাম করা হয়েছে। আমার উম্মতের নারীদের জন্য রেশম স্বর্ণ বৈধ করা হয়েছে, আমার উম্মতের পুরুষের জন্য রেশম এবং স্বর্ণ হারাম করা হয়েছে। 14 নাম্বার, সব কিছু শিখায়া দেওয়া। এবার আমার সাথে বলেন, এমন কি? বলেন, জুতা পরানো শিখায়া দেওয়া। বলেন, কি পরানো শিখায়া দেওয়া? শিশুকে ছোটবেলা থেকে জুতা পরিধান করাও শিখাবেন। মাঝে মাঝে দেখবেন শিশু এক পায়ে জুতা পরে আরেক পায়ে পরে না, না এটা দিবেন না, ওরে দুই পায়ে জুতা পরাবেন। জুতা না পরলে এক পায়েও পরাবেন না, পরালে দুই পায়ে পরাবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামশি ফি নালিন ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পায়ে জুতা পরিধান করে হাঁটবা না, এক পায়ে জুতা আরেক পা খালি। নবী বলে না, এইভাবে হাঁটবা না, এইভাবে হাঁটবা না। ওয়ালা তাকুল বিশিমালিকা, বাম হাতে খাবা না। ওয়ালা তাশতামিলিস সাম্মা, এক কাপড়ে পুরা শরীর ঢাকবা না, মানে এক কাপড় পুরা শরীরে জড়ায় রাখবা না, ভিতরে কিছু রাখেন বাচ্চার, হ্যাঁ অনেক কিছু পরাবেন, এরপরে উপরে কাপড় পরাবেন। নবী বলে এক কাপড়ে পুরা শরীর ঢাকবা না, মানে আপনার ভিতরে কিছু নাই, শুধু একটা কাপড় দিয়ে ঢেকে রাখছেন, এরকম যেন না হয়। ওয়ালা তাদআ ইহদা রিজলাইকা আলাল উখরা ইদা ইসতালকাইতা, এটা গুরুত্বপূর্ণ। বলেন, যখন তুমি বলেন চিত হয়ে শোবা, এক পা আরেক পায়ের উপর রাখবা না।
হ্যাঁ, এভাবে চিত হয়ে শুয়া পা একটা দাঁড় করা, এক পা আরেক পায়ের উপর রেখে এইভাবে ঝুলাইতে থাকে। নবীজি বলে না, ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইদাস্তালকাইতা, যখন চিত হয়ে শুবা এক পা আরেক পায়ের উপর রাখবা না। শিশুকে ছোটবেলা থেকে শিখাবেন চিত হয়ে শোয়ার পর ও যেন এক পা আরেক পায়ের উপর না রাখে, আর উপর হয়ে যেন শিশু না ঘুমায়, ছোটবেলা থেকে শিখাবেন। উপর হয়ে ঘুমানো আল্লাহ পছন্দ করেন না, মনে রাখবেন, উপর হয়ে ঘুমানো আল্লাহ পছন্দ করেন না। আর চিত হয়ে যখন শুবে এক পা আরেক পায়ের উপর রাখার অভ্যাস যেন শিশুর তৈরি না হয়। শিশুর কি, বড়রাই কাজ করে শোয়ার পরে মাশাআল্লাহ টায়ার্ড লাগতেছে, এই জন্য এক পা আরেক পায়ের উপর দিয়ে মোবাইলে কথা বলতে হবে, এটা করা যাবে না। এগুলো 14 নাম্বার। 15 নাম্বার, শিশুকে ছোটবেলা থেকে ডান দিকে সব করা শিক্ষা দেওয়া। বুখারীর বর্ণনা 168 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কাজ ছিল ডান দিক থেকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি, আল্লাহ রসুল জুতা পরিধান করতেন, আগে ডান পায়ে জুতা পরতেন। ওয়াত তারাজ্জুলি, চিরুনি দিয়ে মাথা যখন আশ্রাইতেন, চুল আশ্রানোর সময় আগে ডান দিকে করতেন। এরপরে ওয়াতুহুরিহি, পবিত্রতা অর্জন করার সময়, অজু করার সময় আগে ডান দিক থেকে শুরু করতেন। ওয়াফি শাআনিহি কুল্লিহি, আম্মাজান বলেন শুধু তাই না, নবী জীবনের সব কাজ তিনি ডান দিক থেকে করতেন, আর আল্লাহ ডান দিক থেকে করা পছন্দ করেন। সুবহানাল্লাহ। এ হলো 15 নাম্বার। 16 নাম্বার, এটা একটু বলতে হবে। বলেন, শিশুকে তাওহীদের শিক্ষা দেওয়া। বলেন তো প্রিয় ভাইয়ারা, কিসের শিক্ষা দেওয়া? তাওহীদের শিক্ষা দেওয়া। তাওহীদের শিক্ষা ছোটবেলা থেকে দিতে হবে। ও বুঝুক আর না বুঝুক, প্রথমে ওর মাথায় ঢুকাইয়া দেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি যেখানে থাকো আল্লাহকে স্মরণ করবা। এটা আগে ওরে তোতা পাখির মতো মুখস্থ করান, বুঝজ্ঞান হওয়ার পর বুঝাইয়া দিবেন। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত, হে বালক, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, তুমি বাক্যগুলো মুখস্থ রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলা সদা সর্বদা রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আপনার সন্তানটা স্কুলে যায়, মাদ্রাসা যায়, ছোটবেলায় ওরে বলে দেন, বাবা যেখানে থাকো আল্লাহর বিধানগুলা পালন করবা। কেন? নবী বলেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলা পালনের প্রতি লক্ষ্য রাখবা, তুমি বিপদে আপদে আল্লাহকে সামনে পাইবা, আল্লাহকে সাহায্যকারী হিসাবে পাইবা। ছেলে স্কুলে যাক, ছেলে মাদ্রাসায় যাক, মেয়ে স্কুলে যাক, মাদ্রাসায় যাক, যাওয়ার সময় বলে দিবেন, তুমি যেখানে থাকো সেখানে নামাজের সময় হয়, নামাজটা আদায় করে নাও। হাজারো ব্যস্ততার মাঝে নামাজের কথাটা যেন তুমি ভুলে না যাও। এই শিক্ষা শৈশব থেকে সন্তানকে দেওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তুমি, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আইয়ানফাউকা লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, সারা পৃথিবীর সবাই যদি একত্রিত হয় তোমার উপকার করার জন্য, ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রাখছে। ওয়ালাউ আন্নাল উম্মাতা ইজতামাউ আলা আইয়াদুররুকা লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, সারা পৃথিবীর সবাই মিলেও যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, ততটুকু পারবে যতটুকু আল্লাহ লিখেছে, এর চেয়ে বেশি ক্ষতি করতে পারবে না। এটা শিখান সন্তানকে। সারা পৃথিবী মিলেও তোমার উপকার ততটুকু পারবে করতে যতটুকু আল্লাহ চায়, সারা পৃথিবী তোমার ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ চায়। এটা সন্তানকে শিক্ষা দেন ছোটবেলা থেকে। 17 নাম্বার, ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। এবার আমার সাথে বলেন, শ্রেষ্ঠ তরবিয়ত, বলেন নামাজের শিক্ষা। আবার বলেন, শ্রেষ্ঠ তরবিয়ত কিসের শিক্ষা? নামাজের শিক্ষা। ওরে ছোটবেলা থেকে বুঝান, বাবা মা সারা পৃথিবীতে যা করো একটা কাজ কখনো ভুলবা না, নামাজ পড়া। ও যেন ছোটবেলা থেকে এটা মুখস্থ করে, বুঝজ্ঞান হওয়ার পর বুঝবে যে নামাজ আমাকে শিখাইছে আমার আব্বা আম্মা, যে কোনো অবস্থাতে এটা ছাড়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হয় 7।
ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। যখন তাদের বয়স 10 বছর হয় তখন তাদেরকে তোমরা নামাজের জন্য প্রয়োজনে মৃদু আঘাত করো। 7 বছর বয়সে নামাজের হুকুম করো, আর 10 বছর বয়সে প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই হলো 17 নাম্বার করণীয়। 18 নাম্বার করণীয়, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। প্রিয় ভাইয়ারা বলেন, কিসের শিক্ষা দেওয়া? কোরআনের শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 5027 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। অন্য বর্ণনায় নবীজি বলেন তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইদা ওয়া আল্লিমুন নাস। মানুষ তোমরা কোরআন শিখো আর ফরজ বিদ্যা শিখো, ফারাইজ বিদ্যা মানে সম্পদ বন্টন নীতি শিখো। ওয়া আল্লিমুহান নাস, এগুলা মানুষকে শিখাও। ফাইন্নি মাকবুজ, আমি চিরকাল থাকবো না, আমি চলে যাব, আমি বিদায় নিব, এগুলা তোমরা অন্যকে শিখাইয়া দাও। তো সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, সন্তানকে শৈশব থেকে কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করো।